হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও লইয়া। ভিডিওটা হইল আমার বাসায় আমার বাপের বাড়ির লোকরা বেড়াইতে আইছিল, সেই কারণে আমি তাদের রান্না কইরা খাওয়াইছি। তারা আসে না অনেক দিন ধরে, বুঝতেই তো পারেন বাপের বাড়ির লোকদের দেখলে যে কত ভালো লাগে, কত আনন্দ লাগে, সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করতেছি। এই তো এইখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ডিম সিল্লা রাখছি সিদ্ধ কইরা। এইখানে আবার লুডুসের লাগিয়া কুচি কইরা আলু কাটা, গাজর কাটা, এগুলো সব করে রাখছি। আর এই তো এই পাতিলে আমি মুরগিটা কষাইতে দিয়া দিলাম। মুরগিটা ভুনা কইরা ফেলবো। মুরগি আর গরু আর ডিম ভুনা, পোলাও, এই কয়টাই আয়োজন করছি, বেশি করতে পারি না, শরীরটা অনেক অসুস্থ। আমার বোনেরা বলতাছে তুই এত কিছু কেন করেছিস। আমি বলি কে না, অনেক দিন ধরে তোমরা আমার বাসায় আসো না, অনেক দিন পরে আইসো, এখন আমি কিন্তু তোমাদের না খাওয়াইয়া বিদায় করতে পারি। এই তো আমার ডিম বোনাটা দেখতেছেন, লাল লাল কইরা আমি কড়া কইরা ডিম বোনাটা কইরা ফেলাইতেছি। আর এইখানে আমি গাজর দিয়া পোলাওটা নাইরা চাইরা সুন্দর কইরা রাইন্দা নিতে আসছি, দেখতেই তো পাইতাছেন। এইভাবে কইরা আমি সব রান্না বান্না একাই সামলাইছি। সেই দিন কেউ আমারে কিছুই কইরা দিতে হয় না, সব নিজে নিজে করছি। এইখানে আবার চেপা শুটকি সিদ্ধ কইরা ফেলাইছি, ওইটা আবার ভর্তা করব। আর এইখানে আমি গরুর মাংস আলু দিয়া রান্না করতেছি, সুন্দর কইরা কষাইয়া নিলাম, দেখতেই তো পাইতাছেন। এইসব খাবার যদি খায় কেউ একদিন, তাহলে অনেক মজাই লাগে অনেক দিন পরে এইসব খাবার খাইলে। তো আমার বোনেরা বলতাছে যে পোলাও মাংস এগুলো খাইতে ইচ্ছা করে না, ভাতে রান্না করতে, ভাত তো বাসার ভিতরে খাস, আজকে একটু আমার বাসায় পোলাও ঠোলা খাইয়া যা। এই তো আমার বোন, মেজু বোনের মেয়ের ঘরে নাতি লইয়া আসতেছে। আর এরপর সবাই আস্তে আস্তে চইলে আইছে, দেখতেই তো পাইতেছেন। এই তো আমার মেজু বোনের ঘরে মেজু ভাগ্নি, ছোট ভাগ্নি, এরা সবাই চইলে আইছে। আবার এখন আবার সেই সেজু বোনও চইলে আইছে। সে আবার একা আসছে, তার ছেলের বউ দেশে গিয়েছে নাতিটাকে নিয়ে, সে আবার একা চলে আসছে। আমি বললাম তাকে নিয়ে আসতে, বলো না নেই বাসায়। এই তো এখন তারা বইসা আমার ঘরে গল্প গুজব করতেছে, আর এইখানে আমার ভাগ্নি ভিডিও করতেছে, দেখতেই তো পাইতেছেন। এইটাই হয়েছে আমার বেডরুম, এইটা হয়েছে আমার ড্রয়িং রুম। আর এই তো আমি কিচেনে কাজ করলাম। এখন আমি লুডুসটা আগে থেকেই রান্না করে রাখছি তাদের জন্য, বিকেলের নাস্তাতে লুডুস দিতে আসি, দেখতেই তো পাইতেছেন। দর্শক, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগিয়া থাকে, অন্তরে যদি একটু দোলা দিয়া থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং কমেন্টস করে জানাইবেন এই ভিডিওটা কেমন ছিল। আর একটা সাবস্ক্রাইব কইরা দিবেন। যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ, যারা করেনি তারা এক্ষুনি একটা সাবস্ক্রাইব কইরা দিবেন। এই তো আমি এইখানে বিকালে নাস্তাগুলো দিয়া দিলাম, তারা খাইতেছে। আমার মেয়ে অনেক হেল্প করছে, আমার মেয়ে আমাকে ওই এগুলো সব বাইরে বাইরে তাদের খালাদের সামনে দিয়ে আসছে। আবার ওই আমার মেয়ে ভর্তাটা, চাপা ভর্তাটাও বানাইছে নিজের হাতে। এই তো এখন চা দিয়া দিয়েছি, চাও খাইতেছে। এগুলা বিকেলের নাস্তা। আর এইখানে টেবিলে সব কিছু আমার মেয়ে সাজাইয়া রাখছে, দেখতেই তো পাইতেছেন। এইখানে গরুর মাংস, সালাদ কাটা, সাদা পোলাও, এগুলো সব কিছুই এই টেবিলে সাজাইয়া রাখছে আমার মেয়ে। মেহমান বললা কথা, মেহমান আসলে একটু ভালো লাগে। মেহমানদের সামনে যদি একটু পরিপাটি করে টেবিলে খাবার দিতে না পারি, তাহলে নিজের মনেই খসখস খসখস করে, বুঝতেই তো পারেন। এই তো এই বাটিতে আবার ডিম ভুনাটা দিয়া দিছি। আর এইখানে এই বাটিতে আবার মুরগি ভুনা করছিলাম, সেইটাও দিয়া দিছি। এখন তারা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিবে। এই তো খাওয়া দাওয়া করে নিচ্ছে আমার ভাগ্নি,
আমার ভাগ্নি ঘরে নাতি, আমার 2 বোন বসে খাওয়া দাওয়া করতেছে। আর এই ঘরে আমার ভাগ্না ঘরে নাতি নাতকা সব খেলাধুলা করতেছে। আল্লাহ হাফেজ।